My dear siblings, Assalamu alaikum. Village Life with Cooking and Blogging চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো শ্রদ্ধেয় ভাই ও বোনরা, আজকে আমি তোমাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা হচ্ছে নৌকা ভ্রমণ। তো নৌকা ভ্রমণটা আমরা নিজেদেরটা করছিলাম। আমি সকালে বাসায় ব্রেকফাস্টে বসছিলাম, 3টা পরোটা আর 1 কাপ চা নিয়ে। আমি একটা পরোটা অলরেডি খেয়ে ফেলছি, তখনই শুনতে পাচ্ছি যে নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, চিল্লাচিল্লি হচ্ছে। তখন আমি ওখানে ব্রেকফাস্টের প্লেটটা নিয়ে আমি দৌড় দিছিলাম, কারণ আমার খিদাটা এত বেশি পরিমাণ ছিল যে আমি খাবারটা এখানে রেখে যাব নাকি ওখানে নিয়ে যাব। তো এখানে রেখে গেলে কি আবার বিড়াল মুখ দেয় নাকি, সেই কথা চিন্তা করেই আমি খাবার প্লেটটা নিয়ে চলে গেলাম। তো ওখানে দেখি সত্যি সত্যি ওরা দুজন নৌকার একদিকে উঠে দাঁড়াতে নৌকা ডুবে গেল। তো আমি বললাম যে আমাকেও নাও। ওরা বললো যে না, এত মানুষ হবে না, আর নৌকা আমরা কেউ চালাইতে পারি না, বেশি মানুষ উঠলে যদি ডুবে যায়। তখন আমি বলছি যে তোমরা আমাকে একবার নিয়েই দেখো না, বিশ্বাস রাখো আমার উপর। তারপর ওরা আমাকে নিল। নেওয়ার শুরুতেই আমরা শাক পেলাম, ওরা ওখান থেকে শাক নিল। আমাদের দেখে এদিকে আমাদের বাসুরের মেয়ের জামাই ছাতা নিয়ে বের হয়েছিল। তো ওরাও আমাদের সাথেই ঘুরবে এই প্ল্যানেই বাহির হয়েছিল। তো আমরা একটু সামনে যেতেই দেখি যে আরও একটা নৌকা আসতেছে। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা আছে নৌকায়। তো একটা মেয়ের হাতে কোচ দেখা যাচ্ছে, মানে সে মাছ দেখলে মাছ তাড়া করবে। আর আমরাও এদিকে কথা বলতেছিলাম যে আমরা কাশফুল দেখতে যাব এবং আনতে যাব। তো এদিকে দেখতেছি যে এদিকে ওদিক থেকে আরও বিভিন্ন জনের নৌকা আসছে। কেউ ঘাস কাটছে, কেউ মাছ ধরছে, কেউ শাক তুলতে যাচ্ছে, যেমন আমরা আর কি। তো আমরা বলতেছিলাম যে কাশফুল দেখতে যাব, আর এই বাচ্চাগুলোরও সেম লক্ষ্য যে ওরা কাশবনে যাবে। ওরা মূল টার্গেটই ছিল ওদের কাশবনে যাওয়ার। তো আমরা চলতেছি এখন। আমরা এখান থেকে বলতেছি যে আমরা কাশফুল আনতে যাব, আমরা পাড়ে উঠবো না। পাড়ে উঠলে একটা ভয় আছে। ভয়টা হচ্ছে কি, যে এখানে যেহেতু চারদিকে জলাশয়, উপরে পানির উপরে পাড়, তো পাড়ের মধ্যে সাপ থাকতে পারে, বা কাক, ইঁদুর, কাঁকড়া, শামুক ইত্যাদি যদি খায়া খোসা মোসা রাখে, তো এগুলো যদি পায়ে বিঁধে, তার কারণে আমরা বলছিলাম আমরা নদী হয়ে ঘুরে যাব। আর এদিকে আমরা দেখতে পেলাম সাদা বক। তো ওটার ভিডিওটা করতেও আমরা বাদ দিলাম না। তো আমরা যাচ্ছি আপন গতিতে, আমরা আমাদের নিজ গতিতেই নৌকা চালাচ্ছি। এখানে জোরে চালানো বা তাড়াহুড়া করার কোনো দরকার ছিল না। আর পানির উপরে দেখা যাচ্ছে আকাশের সাদা মেঘগুলো। সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। তো আমরা নদী দিয়ে ঘুরিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এবং আমরা সেই কাজটাই করতেছি। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা নদীর কিনারে যাব আগে, তারপর নদী পাড়ি দিব। আর এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাশফুল। তো আমাদের থেকে কাশফুলটা কিন্তু দূরেই আছে। তো আমি যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে ক্যামেরাম্যান, কিন্তু আমার এতটা ফটো না। তো আমরা নৌকা ঝাড়নি যাদেরকে নিয়ে হচ্ছে, তারা হচ্ছে আমার মেজো যা, আমার একটা ভাসুরের মেয়ে এবং একটা দেবরের মেয়ে। অন্য সাইডের দেবরের মেয়ে, ভাসুরের মেয়ে। তো আমি যাচ্ছিলাম আমার উদ্দেশ্যস্থলে, যে আমি যাব নদীর কাছেই। তো এই হচ্ছে আমার মেজোজা। পানির মধ্যে আকাশের চিত্রটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এই দেখো কাশফুল, এই কাশফুলগুলো আনার জন্যই আমাদের যাওয়া। তো আমরা কিন্তু কাশফুলের প্রায় কাছাকাছি আছি, কিন্তু আমরা তীরে উঠবো না এর কারণে তোমাদের আগেই বলছি। তো আমি চাইতেছি যে নদী হয়ে আমরা কাশফুলের কাছে যাব। আমি কিন্তু এখন অলরেডি নদীতে ঢুকেই পড়ছি। এই নদী পাড়ি দিয়ে আমাদেরকে কাশফুল আনতে যাইতে হবে। তো এদিকে বাচ্চাগুলো যখন শুনছে যে আমরা কাশফুলের কাছে যাব, তারা কি করলো, তারা পাড়ে উঠে তড়িঘড়ি করে তারা কাশফুলগুলো নিয়ে নিচ্ছে। তো ওদেরকে আমরা বারবার বলছি যে তোমরা কাশফুল নিলে আমাদের জন্য কিছু রাখিও।
তো ভাবলাম যে যখন ওরা নিতেছে আমরা একটু পরেই যাই, ভাবলাম একটা সুযোগ যখন পেয়েই গেছি নদীটা আমি পাড়ি দিয়ে দিই। আমার বিয়ের 18 বছর চলে। আমি বিয়ের আগে অনেক নৌকা চালাইছি। আমাদের বাড়িটা নদীর কাছেই ছিল। স্কুলে কলেজে আসার জন্য নৌকা চালাইতে হতো, আর বিকেলবেলা পড়া শেষে আমি আমার ভাইদের নিয়ে, ওরা ছোট ছিল, এই নদীটা পাড়ি দিতাম শাপলা ড্রেপ আনার জন্য। তো দেখো তোমরা, এবারের বন্যায় এমন পরিস্থিতি হয়েছে যে মাঠে যাদের বাড়ি ছিল তারা বাড়িতে থাকার মতো অবস্থানই ছিল না। তো পানি এখন শুকিয়েছে, মানুষ যে যার বাসস্থানে ফিরছে। তো নদীতে ঢুকতেই দেখি মাছ ধরার অনেক কৌশল। আমরা এখন নদীর মাঝখান, এই নদী পাড়ি দিয়েই আমরা নদীর অপোজিট দিকে যাচ্ছি। তো নদীতে ঢোকা মাত্র অনেকে আমাকে নিষেধ করছে যে তোমরা নদীতে যেও না, নদী পার হতে পারবা না, আর এটা ভয়ঙ্কর হবে, কারণ স্রোতের এত টান ছিল যে মানে নৌকা এক জায়গায় রাখাটা কঠিন হয়ে পড়ছিল। তবুও আমি বলেছি যে আল্লাহ ভরসা, আমি দেখি নদীটা পার হতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সফল হয়েছি নদীটা পার হতে, এবং চারদিক থেকে সবাই অবাক হয়ে রয়েছে যে এটা কি করে আমার দ্বারা সম্ভব হলো। কিন্তু ওরা তো জানে না যে আমি নৌকা চালানোতে কতটা দক্ষ। তো ফাইনালি আমরা কিন্তু নদীর অন্য সাইডে এসে পড়েছি, না আমাদের পাশ ছেড়ে আমরা অন্য পাড়ে চলে এসেছি। এই যে দেখো তোমরা, নদীটা এখন বর্ষার সিজনে তোমরা প্রায় 50 হাতের উপরেও প্রশস্ততা বেড়ে গেছে। তো আমরা কিন্তু নদীর ওই পাড় থেকে আবার আমাদের পাড়ে চলে আসছি। আসার সময় আমরা ভিডিও করি নাই, ভয়ে ভয়ে বলতে আমার যে ক্যামেরাম্যান, ও ভয় করে নাই, কারণ নদীর স্রোতের টান ছিল বেশি, ভাবছে যদি মোবাইল পড়ে যায় তার কারণে। তো আমরা আপন গতিতে নৌকা চালিয়ে আবার আমরা আমাদের পাড়ে চলে আসছিলাম। তো ওই পাড়ে গিয়ে আমরা একটু শাক তুলছিলাম। শাক তোলার উদ্দেশ্য ছিল না, চাইছিলাম নদীটা পাড়ি দিতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আর দেখো তোমরা, নদীর এপার থেকে আমরা আকাশের দৃশ্যটা ধারণ করছি। এ হচ্ছে আমার মেজোজা। তো আমরা দুইজা মিলেই গিয়েছিলাম। এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কাশফুলের কাছে, যা আমরা কাশফুলের জন্য আসছি। কাশফুল নিতে না পারলেও আমরা যাতে এর ভিডিওটা ধারণ করতে পারি, তার জন্যই আমাদের যাওয়া কাশফুলের কাছে। তো কাশফুলের কাছে যাইতে যেতে আমাদের মানে কচুরিপানার এত ভিড়, এই ভিড় ঠেলে আমরা যাচ্ছি। যার জন্য আসা তার কাছেই যদি না যায় তাহলে কেমন হয়। তার জন্যই আমরা কাশফুল দেখতে কচুরিপানার ভিড়ের মধ্যে দিয়ে নৌকা চালাচ্ছি। এই যে সামান্য কিছু কাশফুল, ভাবলাম এগুলো আর নেব না আমরা, তাহলে গাছগুলো একেবারে খালি হয়ে যাবে। আকাশের সাদা মেঘ এবং কাশফুলের একই কালার, দুইটাই অভিন্ন সুন্দর দেখাচ্ছে। তা আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, আমরা সেখানেই যাব, কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে কচুরিপানার নীল নীল ফুল। আমরা সেই ফুলগুলো দেখতে যাব এবং আনতে যাব। তো আমরা ফুলগুলো আনার জন্য যখন যাচ্ছিলাম, কাশ ফুলটা আমাদের খুব কাছেই আসছিল। দেখো 4-5 গাছা হবে, তার জন্য আমরা এগুলো নিই নাই। এই দেখো নীল নীল দেখা যাচ্ছে কচুরিপানার ফুল, এপাক আমরা ফুল তুলেও ফেলছি। আর আমাদের একটা দেবরের মেয়ের হাতে কচুরিপানার ফুল, ওকে বললাম সামনে নিয়ে আসো একটু ভিডিও শ্যুট করি। এখন ক্যামেরাটা আমার হাতে। তো কচুরিপানার ফুল যখন আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা আবার নদীর উদ্দেশ্যে যাচ্ছি। কারণ নদীর উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে এখানে যে মাঠে যে মাছ দিয়ে যে যাওয়ার একটা পথ ছিল সেটা এখন আর নাই, কারণ মাছের ঘের করে ফেলছে। তো আরেকজনের বাড়ি, সব মিলিয়ে নৌকা এখান দিয়ে নেওয়া সম্ভব না, যার কারণে আমরা আবার নদী দিয়েই আমাদের নৌকা নিতে হবে। দেখো আমরা অলরেডি নদীতে এসে পড়ছি। এখন আমি আমার আপন মনে নৌকা চালাবো কেন জানো, আমরা যেদিকে যাব সেদিকেই আমাদের নৌকা যাবে, স্রোতের টান ওই দিকে, কষ্টটাও কম হবে। এখন আমরা নদীর মাঝখানে এসে পড়েছি। দেখো
আকাশের চিত্রটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি নৌকা চালাচ্ছি, দেখো তোমরা। তো আমি ক্যামেরার সামনে আসতেছি না, আমার বরের নিষেধ আছে যে কোনো ভিডিও করলে ক্যামেরার সামনে আসা যাবে না। তো যেই কথা সেই কাজ, ক্যামেরার সামনে আসতেছি না। তো এখানে আজকে বিশেষ করে এত দূর নৌকা নিয়ে যাওয়া মেইন হচ্ছে যে আমি নৌকা চালাতে পারি, তার কারণেই। না হয় ওরা সাহস করতো না এই নৌকা নিয়ে আসার। দেখো 7 থেকে 8 হাত একটা কঞ্চি দিয়েই আমরা নদী পার হয়েছিলাম। এখন আমরা এই যে নদীতে ঢুকতেছি। আমার মেজোজা হাসতেছে, হাসিটা এর জন্য যে ও কখনো ভাবতেও পারে না এই নৌকায় চড়বে এবং এই নদীটা পাড়ি দেবে। এখানে যদি আমি না থাকতাম তাহলেও কোনো কালেই নৌকা নিয়ে এখানে আসার সাহস করতো না, মানে ও আসতোই না। ওর একটা বিশ্বাস ছিল যে আমার বড় যা আছে ও সত্যি সত্যি আমাদেরকে পৌঁছে দিতে পারবে আর এখানে কোনো বিপদ নেই। তার কারণে আল্লাহর অশেষ মেহেরবানি তারা এই নদী পাড়ি দিতে রাজি হয়ে গিয়েছিল। তো এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর নৌকাটা চালাচ্ছি। দেখো আমরা নদীর মাঝখানে। এখানে মাছ ধরার কৌশল অবলম্বন করেছে ওরা। মাঝে মাঝে আমরা ওদেরকে বলতেছি যে চাচা মাছ হবে, বলো যে দুপুরে এখন মাছ নেই, বিকেলে এসো তোমাদের মাছ দেওয়া যাবে। ঠাঠা রোদ, যেমন ঝাড়নিটা সুন্দর ছিল, রোদেও আমাদের অবস্থাটা ঠিক তেমনি খারাপ করে দিচ্ছিল। তো ধীর গতিতে আমাদের নৌকাটা চলছিল, কারণ এখানে কোনো প্রতিহত যুদ্ধ করার মতো কোনো অবস্থান নেই, কারণ আমরা যেদিকে যাচ্ছি স্রোতটাও ঠিক সেদিকেই যাচ্ছে, যার কারণেই নৌকা আপন গতিতে চালাচ্ছে। আর ওইদিকে ওই যে মেয়েগুলো কাশফুল নিয়েছিল, তারা ওখানে তাদের কি একটা কাজে যেন ব্যস্ত। হ্যাঁ, দূর থেকে দেখা যাচ্ছে ওরা ওদের জাল নিয়ে ব্যস্ত। ওরা এখানে আসছিল জাল নেওয়ার জন্য। ওদের বাবারাও এখানে মাছ ধরে, তার কারণেই হয়তো জাল নিতেছে। তো নৌকা আমাদের শাক দেখতে পাচ্ছ, এর দিকে আমরা পরিকল্পনা করেছি যে ওরা যেহেতু আমাদেরকে ফুল রাখে নাই আমাদের জন্য অপেক্ষাও করে নাই, আমরা ফুলগুলো চুরি করব। তো ফুলগুলো চুরি করে আমরা দৌড়ের মাথায়, এখানে আর আমার ক্যামেরাম্যান ভিডিও করে নাই আর আমিও করি নাই। তো আমাদের গন্তব্যস্থলটা ছিল শাক তুলতে যাব। তো এই যে জমিনটা দেখতে পাচ্ছ, শীত মৌসুমে আমি এখানে সবজি করি। শীত মৌসুমে আমি কলমি শাকগুলো লাগিয়েছিলাম। এখন বর্ষাকালে এগুলো প্রচুর হয়, শীতের থেকে এখানে এগুলো বর্ষায় প্রচুর হয়। আমি শাক তুলতেছি হেলেঞ্চা শাক, এটা আমারই হাত। তো বাকিরাও শাক তোলায় ব্যস্ত। তা আর এদিকে কিন্তু আমি দেখতেছি যে ওই মেয়েগুলো আমাদের তাড়া করতেছে, ওদের যে কাশফুল নিয়ে আসছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু কাশফুল দিয়ে দিব ওদেরকে। দৌড়ানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জন্য কেন রাখনি আর আমাদের জন্য কেন অপেক্ষা করনি, তোমরা একাই সবগুলো নিয়ে নিছো। নারকেল গাছগুলো দেখতে বেশি সুন্দর, তাই আমি একটু শ্যুট করলাম। দেখতেই পাচ্ছ কলমি শাক নেওয়া হচ্ছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব, মানে আমরা উত্তর দিক থেকে দক্ষিণমুখী হয়েছি বাড়িতে যাওয়ার জন্য, আর ওই মেয়েগুলো উত্তর দিকে আসতেছে ওদের কাশফুল নেওয়ার জন্য। তো ওদেরকে আমরা বলতেছি আসো আসো তোমাদের কাশফুল নিয়ে যাও, আমরা দিয়ে দিব, রাখবো না। আমরা ফাইনালি দিয়ে দিব কাশফুল, কিন্তু আর একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে। পানির উপরে আকাশের চিত্রটা দেখে দেখো কি সুন্দর ভেসেছে আকাশের ওই সুন্দর চিত্রটা, এত সুন্দর লাগছে, মনোমুগ্ধকর। তো ওরা আমাদের কাছাকাছি আসতেছে আর আমরা এখানে প্ল্যান করতেছি যে ওদের ফুলগুলো দেওয়ার উদ্দেশ্যে আমরা হাত বাড়াবো। যখনই ওরা নিতে যাবে তখনই আবার আমরা দ্রুত গতিতে নৌকা ছাড়িয়ে এখান থেকে চলে যাব। তো ওরা আসতেছে, আমরা ফুল দিয়ে দিব, ওরা ভাবছে দিব, এখন দিব না। তো ওরা যখন নৌকা চালিয়ে আসছিল, নৌকার স্পিডটা আমাদের নৌকার সাথে ধাক্কা খাওয়ার মতো ছিল, তো আমরা যে পিছিয়ে দিয়েছিলাম। আর ওই মেয়েটা মাঝে মাঝে আমাদেরকে চল দেখাচ্ছে, ওদের ফুল আনছি কেন, এর জন্য চল দিয়ে আমাদেরকে মারবে। তো ওদেরকে ফুল দেওয়ার জন্য আমরা হাত বাড়িয়েছি।
হাত বাড়িয়ে আমি আবার দ্রুত গতিতে নৌকা চালিয়ে চলে আসছি। ফুল তো দিবই, আরে একটু হয়রান হও। তো এরা এবার আমাদেরকে তাড়া করতেছে আর বকতেছে, গালাগালি করে নাই, বকতেছে আমরা শয়তান মহিলা, শয়তান মেয়ে, ফুলগুলো নিয়ে আসছি এখন আবার দিচ্ছি না, এরকম বলে আমাদেরকে বকতেছে। তো আমরা আমরা আমাদের বাড়ির দিকেই রওনা হচ্ছি। এখনও বাড়ির ধারে কাছে নাই, তবুও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে তোমরা বোতলগুলো দেখতে পাচ্ছ না, প্লাস্টিকের বোতল, এগুলো হচ্ছে জালে দেওয়া। তো আশেপাশে থেকে মানুষ চিৎকার চিল্লাচিল্লি করতেছে যে ওদের জাল যাতে নষ্ট না হয়, ওদের জাল যাতে নষ্ট না হয়। তখন আমার তো অভিজ্ঞতা আছে নৌকা কীভাবে চালাতে হয়, জমিন দেয়া, এই যে জালের খুঁটি কোথায় আমরা কোথায়। তখন আমি জানি যদি কেউ মাছ ধরার জন্য জাল রাখে তো ওই জালের সুতায় বৈঠা দিয়ে চাপ দিয়ে তারপর নৌকা চালাতে হয়। তা আমি এটা জানি। তখন আমি বলছি যে না, আমরা আপনাদের জালের কোনো ক্ষতি করব না, আমরা বুঝে শুনে নৌকা চালাবো। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ঘর, ওটা আমাদের বাড়ির পাশে। তবে আমাদের বাড়িটা হচ্ছে আমাদের ডান হাতের দিকে। দূর থেকে আমরা এক ঝাঁক হাঁস দেখতে পাচ্ছিলাম, হাঁসের পাল দেখছিলাম। তো আমি ওই যে আমার ক্যামেরাম্যানকে বলছিলাম হাঁসগুলোর ভিডিও ধারণ করো, আমরা একটু কাছেই যাচ্ছি। যখনই আমরা হাঁসগুলোর ভিডিও করার জন্য কাছে যাচ্ছি, হাঁসগুলো তখনই আমাদের দেখে দৌড়ে পালাচ্ছে। তো আর কি আর করার, আমরা দূর থেকে এই ভিডিওটা করলাম হাঁসের। তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাড়ির কাছে এসেছি, তবে খুব একটা কাছে আসি নাই। তো নৌকা চালাতে গিয়ে আমি এখানে একটা ভুল করে ফেলছি। ভুলটা হচ্ছে কি, নৌকা চালিয়ে আমি সোজা একটা বড়ই গাছের দিকে নিয়ে গেছিলাম। আমার মেজো জায়ের গায়ে একদম বড়ই কাটা বিচ্ছিল। তোমরা এখনই দেখতে পাবে যে বড়ই গাছটা কীভাবে ওর কাপড়ে আটকে গেছিল। এই যে বড়ই গাছটা ওরে একদম বড়ই গাছের ভিতরে নিয়ে ঢুকাই ফেলছি। আমার এই ভুলটা হওয়ার পিছনে কী কারণ ছিল আমি জানি না, তবে হয়তো আমি অসচেতনভাবে নৌকা চালাইছিলাম অন্যমনস্ক হয়ে। আমি কিন্তু পাড়ের মধ্যে কী জানি দেখা যাচ্ছে ওইটা দেখার চেষ্টা করছিলাম, আর ওই মেয়েগুলো আসতেছে যে ওদেরকে দেখার চেষ্টা করতেছি। এগুলো ঘাস, গরু খাওয়ার জন্য ঘাস চাষ করা হয়েছিল। আমার মতে এগুলো নেপিয়ার ঘাস মনে হয়। বাড়িতে আসার সময় দেখলাম আরও এক পাল হাঁস, সেই সাথে আমরা সুযোগ পেয়ে গেলাম, ভিডিওটা করে নিলাম। ফাইনালি কিন্তু এখন আমরা বাড়ির কাছে এসে পড়ছি। এই যে আমাদের বাড়ির পাড় দেখা যায়। তো আমাদের জন্য বাকিরা অপেক্ষা করছে, যে ওরা ভাবতেই পারেনি যে আমরা নৌকা নিয়ে এত দূর যেতে পারবো এবং নৌকা চালাতে পারবো। আমার এই ঝাঁটা যখন আমার ভিডিওটা দেখছিল তখন সে সরে যাচ্ছিল। গ্রামের মেয়েরা, বিশেষ করে গ্রামের মেয়েরা কিন্তু ক্যামেরার সামনে খুব একটা বেশি আসে না, যারা আসে তারা আসে। তো আমরা তীরে নৌকা ঘাটালাম। মেজোজাকে বললাম তুমি আগে উঠে যাও, কারণ নৌকা থেকে নামার সময় অনেক সময় রিস্ক থাকে, যারা নতুন উঠে আর কি। তো ওরও নতুন উঠা এই নৌকায়।